প্রশ্ন হলো, মহিলারা বলে কাক ডাকলে আল্লাহর নাম নেয়, এ বিষয়ে হাদিসে কিছু বলা আছে কিনা? কাক কেন, যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে, আল্লাহ কোরআনে বলেছেন ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। পৃথিবীতে এমন কিছু নাই, সৃষ্টি জগতে এমন কিছু নাই যে আল্লাহর তাসবিহ বর্ণনা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝো না। একটা গাছ তাসবিহ পেশ করে, একটা মোরগ তাসবিহ পেশ করে, একটা কাক তাসবিহ পেশ করে, একটা গরু ছাগল যে কোনো প্রাণী, এমন কি আপনার পাথর, আপনি এমন কি আপনার নিষ্প্রাণ যে সমস্ত সৃষ্টি আছে সবগুলো আল্লাহর তাসবিহ পেশ করে, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে। তার পবিত্র জ্ঞাপনের ভাষা কি এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এজন্য কাক কেন, সব পশু পাখি আল্লাহর তাসবিহ পালন করে। কিন্তু তাই বলে আমি না বুঝে আন্দাজে ব্যাখ্যা করব না। অনেকে দেখবেন বলে যে মুরগি বলে কুকুরু কুক, আসলে সে বলে আল্লাহু আল্লাহ। এইরকম আজগুবি কথা বলা যাবে না যে মুরগি কেন কি জিকির করতেছে, না আসলে সে ডাক দিচ্ছে। ওর তাসবিহর ধরন কি, কখন সে তাসবিহ আমি তো জানি না। আমি মন গড়া মন্তব্য বা এরকম হাস্যকর কোনো কমেন্টস করতে যাব না। তবে এই বিশ্বাস থাকবে যে প্রত্যেকটা প্রাণী, প্রতিটা সৃষ্টি আল্লাহর তাসবিহ নিবেদন করে, তার তাসবিহর ভাষা সে বুঝে এবং আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমরা জানি না। এই বিশ্বাস আমাদের থাকবে। বিয়ের ব্যাপারে ছেলের বেতন 10,000 হলে কত টাকা কাবিন করা উচিত? মেয়ের পক্ষ 10 লক্ষ টাকা কাবিন করতে বলছে, এখন ইসলামী দৃষ্টিতে কি করা উচিত? ভাইরা আমার, এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে, মহামারীতে পরিণত হয়েছে। ব্যাপার কি? সব নারায় তাকবীর শুরু করছে কেন ভাই? বিপদে আছেন সব? আহা, মেয়ের বাবা যারা আছেন ভালো করে শুনে রাখেন, খুব সিরিয়াস কথা। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, বিয়ে বরকতপূর্ণ হওয়ার জন্য 3টি পূর্ব শর্ত আছে। কোরআন এবং হাদিস ঘাঁটলে, আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে, গবেষণা করলে প্রতীয়মান হয় যে 3টি বিষয় আছে, যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে। আমি সব সময় বলার চেষ্টা করি, ভালো করে শুনে রাখেন। মহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না, কল্যাণ তো থাকেই না, বরং উল্টাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন, একটা হাদিস আছে, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাহ, সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে, কম থাকে। তাহলে 10 লাখ 20 লাখ টাকা মহর হলে সে বিয়ে বরকতময় হবে? হ্যাঁ, ছেলে যদি ওইরকম সামর্থ্যবান হয় তাহলে 10 লাখ টাকা 10 কোটি টাকাও দিতে পারে, সেটা তো ভিন্ন বিষয়, তার সামর্থ্য অনুযায়ী সে দিবে।